তাহলে আজকে আমরা ইরেশনাল নাম্বার শিখবো। আজকে যে ইরেশনাল করেছি, ইরেশনাল মানে হচ্ছে √2। এটা ক্যালকুলেট করা যাবে? √2 কার রুট? কিছু না, √3, √4 মানে কত? 2। তাহলে এটা হলো আমার রেশনাল নাম্বার। কারণ 2 কে আমরা 2/1 লিখতে পারবো, √4 কে যেহেতু 2 লিখতে পারবো। রুট বোঝো তো? রুটে কোনো অসুবিধা নাই তো? স্কোয়ার রুট দুটোর জন্য একটা, 4 কে ভাঙলে 2 × 2 পাবো, দুটো 2 এর জন্য একটা করে 2 নেবো, তাই তো? তারপর √5, তাহলে এটা হবে না ইরেশনাল, এটা রেশনাল হয়ে গেল। √5, √6 মানে যেগুলো আমরা রুট করতে পারবো না সেগুলো কি করবো আমরা, নিচের যে পার্টটা থাকবে ওটা দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দেবো। আমরা তো এটুকু জানি ফ্র্যাকশনে যে কোনো নাম্বার দিয়ে আমরা উপর নিচে মাল্টিপ্লাই করতেই পারি। তাহলে আমরা √2, যেহেতু নিচে √2 আছে, √2 দিয়ে উপর নিচে কি করে দেবো? মাল্টিপ্লাই করে দেবো। বুঝতে পারলে এটুকু অঙ্কিতা? কি বুঝতে পারলো বলো, কোন জায়গাটা? মানে 1/√2 আছে, কেন মাল্টিপ্লাই করব? ওই রেশনালাইজ করার জন্য। দুবার মানে ফ্র্যাকশনকে তুমি যে কোনো একদিকে মাল্টিপ্লাই করতে পারো কি? যা করে আমরা কি করি, বোথ সাইডে করি না? যখন লাইক ফ্র্যাকশন করলাম, যখন তুমি অ্যাসেন্ডিং করলে, ডিসেন্ডিং করলে, নিচে তাহলে √2 উপরে মাল্টিপ্লাই করলাম, নিচে 1 রাখতে পারতাম। কেমন করে 1 রাখবো? √2টা কোথায় পাবো? √2টা তুমি যদি শুধু উপরে রাখো তাহলে √2টা আমি পেলাম কোথায়? কোনো লজিক নাই না। হঠাৎ করে একটা √2, √3 আমি পেতে পারি না ম্যাথে। আমি মডিফাই করার সময় আমাকে এমন করে মডিফাই করতে হয় ম্যাথের ক্ষেত্রে, যে মডিফিকেশন করার পরও, কি বললাম, মডিফিকেশন করার পরও কোশ্চেন যাতে চেঞ্জ না হয়। দেখো √2 কি হয়? কেটে যাবে না? তো বেসিক্যালি কি থাকলো? 1/√2 থাকলো। যদি সিম্পল ফর্মে থাকে আর যদি মাল্টিপ্লাই করে আবার সিম্পল ফর্ম পাই, তাহলে মাল্টিপ্লাই কেন করব? বুঝলাম না বলো। মানে √2 কেটে গেল, কেটে যায়নি, আমি কনসেপ্টটা বলছি, কাটিনি। আমি কাটলাম বোঝা না, তুমি জিজ্ঞেস করলে বলে যে কেন √2/√2 করলাম। √2 তুমি বলে না উপর নিচে কেন মাল্টিপ্লাই করবো, আমি সেটা এক্সপ্লেন করছি। কারণ √2 কে √2 দিয়ে আমি কেটে দিলে কি থাকছে? তাহলে এই বারটা থাকছেই না, হিসাবে কি হচ্ছে? এই বারটা থাকছেই না, হ্যাঁ কি না? তাহলে 1/√2 থাকছে না হিসাবে। তাহলে আমি যদি এটা অ্যাড করি তাহলে ইকুয়েশন এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে কি? চেঞ্জ হচ্ছে না, শুধু মডিফাই হচ্ছে, কিন্তু যেটা থাকা ওটাই থাকছে। অ্যান্সার কি চেঞ্জ হচ্ছে? তুমি যদি √2 দিয়ে শুধু একটা √2 দিয়ে মাল্টিপ্লাই করো উপরে বা নিচে, তখন তো পুরো অ্যান্সারটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক বলেছি? বুঝতে পারলে? ঠিক আছে। তাহলে এই যদি √2 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করি তাহলে আমরা অ্যান্সারটা পাচ্ছিটা কি? √2 থেকে √2 × 1 কত হবে? √2, আর √2 × √2 কত হয়? 2। রুটটা উঠে গেল না? এটাই হলো রেশনালাইজ। এটাকে কি বলে? রেশনালাইজ। √3/√2 থাকতেই পারে এরকম নাম্বার। তাহলে কি করেছি? রেশনালাইজ কাকে করবো? শুধু ডিনোমিনেটরকে। তো উপরে থাকলে কোনো অসুবিধা নাই, নিচে থাকলেই অসুবিধা। কারণ আমি এটাকে এটা মানে এটা এক্স্যাক্টলি এটা দিয়ে এটাকে ডিভাইড করে না, তো যাকে দিয়ে করবো সেই যদি এখন রুট থাকে ওটা চলবে না। এই হলো কনসেপ্ট, বুঝতে পারলাম? তাহলে √3/√2 এটাকে যদি আমরা রেশনালাইজ করতে চাই, কাকে? ডিনোমিনেটরকে করবো। তো ডিনোমিনেটরকে করতে হবে, রুটটা উঠাতে হবে। ওই জন্য ডিনোমিনেটর যেটা থাকবে সেটা দিয়ে আমরা উপর নিচে মাল্টিপ্লাই করবো। উপরে কত হলো? √6, রুটের ভিতরে 2 × 3 কত হবে? √6/√2 × √2 কত? 2। এটাই অ্যান্সার। বুঝলাম? এটাই অ্যান্সার। ক্লিয়ার হলো? কোন অসুবিধা? এইটুকু। তাহলে কি বললাম, ম্যাথটা এখানকার এই চ্যাপ্টারের ম্যাথ কি বেসিক্যালি রেশনালাইজিং দা ডিনোমিনেটর। বুঝতে পারলে? এটা তো ছোট ছোট অঙ্ক আছে, এতে কোনো অসুবিধা নেই। নিচে যা থাকবে, যাই থাকবে ওই পুরোটা দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দেবে। ধরো এরকম আছে 5/2√3 থাকতেই পারে, 5/2√3, ঠিক আছে? এবার এখানে টুইস্ট আছে, নিচে যা থাকবে আমি কি বললাম সেটা দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দেবে। তো 2√3 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করতে পারো, বুঝতে পারলে? বা শুধু √3 দিয়ে করতে পারো, কারণ রেশনালাইজ করবো না, শুধু ইরেশনাল পার্টটাকে মাল্টিপ্লাই করলেও আমার অ্যান্সার চলে আসে। বুঝতে পারলে? ঠিক আছে? দেখবে স্কুলে হয়তো করাতে পারে, স্কুলে দেখবে যে
2√3 দিয়েই করাতে হয়, নিচে যা থাকবে তাই দিয়েই করে দেয়, কারণ পরে কাটাকাটি হয়ে ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। ঠিক আছে, তুমি যদি 2/√3 দিয়ে করো, মানে একই যেটা আছে নিচেরটা ওটা দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দিলাম, কথা বুঝতে পারলেন? তাহলে কত হবে এখানে 10√3, আর এখানে কত হবে 2 2 যা 4, আর √3 × √3 কত হবে 3, তাহলে কত হলো 4 × 3 মানে 12 হবে। তো কেটে দাও, 2 2 যা 4, 2 5 যা 10, কত হলো 5√3/6। ঠিক আছে, ঠিক আছে। আর আমি একটা কি বললাম 5/2√3 আছে, কি বলে শুধু ইরেশনাল পার্টটা দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করলেও হবে, কারণ আমার টার্গেট কি ইরেশনাল পার্টটাকে রেশনাল করা। ডিনোমিনেটরে যে ইরেশনাল পার্টটা আছে, শুধু ডিনোমিনেটরে কি আছে 2√3 আছে না, আমি শুধু 2√3 দেখবো, উপরে যাই থাক 2√3 এর মধ্যে রেশনাল পার্ট কোনটা 2, ইরেশনাল পার্ট কোনটা √3, তো শুধু √3 কে ওঠালেই হয়ে যাবে আমার কাজ। তো তুমি ওখানে যে √3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, এটা কত আছে 5√3/2 × 3 কত হবে 6 হবে না? বুঝতে পারলে? ক্যালকুলেশন বুঝতে পারলে? ঠিক আছে, এটা হলো হ্যাঁ বলছি 2√3 এটা মিনিং কি? কোনটা মিনিং 2√3 2 × √3, তার মানে ভিতরে 6 আছে না √3 মানে 3 নাকি? 2√3 এটার মিনিং কি, মানে রুটের মধ্যে কি 6 আছে? রুটের মধ্যে 6 নেই, ওটাই তো বলছি। রুটের মধ্যে √6 আলাদা নাম্বার, 2√3 আলাদা নাম্বার। ওটা কি করে আসলো? 2 কোথা থেকে আসে? 2 কোথা থেকে আসে? √4 থেকে না? এই যে এখনই বললাম 2 মানে কি রুট কি এসে টেনে নাম্বার সুবিধা। 2 মানে কি √4, 2 এর বদলে তুমি √4 ভাবতে পারো, মানে 2√3 জিজ্ঞেস করছো তো কি জিনিস, তো 2 এর বদলে √4 ভাবতে পারি, ওটা তো 2ই দাঁড়ালো না, আলাদা কিছু লিখলাম। ইনটু বললাম √3, তো কত দাঁড়ালো √12, √12 মানে হলো √2√3, √12 মানে 2√3, বুঝতে পারলে? এরকম আছে না, তো √12 মানে কত, রুটের ভিতরে 2 × 2 × 3, দুটো 2 মানে একটা 2, √3 এর পেয়ার আছে, কি হবে √3 থেকে যাবে না, বলতে বললাম এটা মানে এটা, বুঝতে পারলে? এটা উল্টো করে বোঝালাম, 2 মানে √4 আর √3 মানে √3, তাহলে √4 × √3, দুটো তো রুট, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি রুটের ভিতরে 4 × 3, কিন্তু দুটোই রুট না, একটা রুটে নিয়ে সিঙ্গেল রুটে নিয়ে চলে আসো, 4 × 3 তো কত হবে 12 হবে না, এইভাবে ভাবো বা এইভাবে ভাবো, ব্যাপারটা কি বুঝতে পারলে? তাহলে এটা হলো রেশনালাইজের বেসিক কনসেপ্ট। ঠিক আছে, ডিনোমিনেটরকে রেশনালাইজ করা কোনো সার্চকে এবার হচ্ছে শিখবো এরকম, ধরো এবার আছে 1/√2 + √3 এরকম আছে, সার্চের অঙ্ক আছে এরকম আছে, তাহলে এই অঙ্ককে যদি আমরা করতে হয় তাহলে এটা কি হবে, এটাতে তোমার এটা রেশনালাইজ করতে হবে কাকে, ডিনোমিনেটরকে। যখন এরকম একটা ওখানে কি ছিল একটা করে টার্ম ছিল, তাই না, আমি এখানটা এক্সাম্পল লিখে রাখছি সুবিধার জন্য, এটাকে আমি কি করতাম 2√3/√3 × √3, তাই তো কি হয়েছিল 2√3/3 এরকম আসছিল, নিচে ওখানে কটা টার্ম ছিল, একটা টার্ম ছিল √3, যেটা ছিল ওটাকে উপরে নিচে মাল্টিপ্লাই করে দিয়েছি। এখানে যদি আমি স্যার 2/√3 আছে, তো মাল্টিপ্লাইটা 3 দিয়ে করব না, 3 দিয়ে কেন করব, √3 দিয়ে করব। হ্যাঁ সরি √3 দিয়ে করব, হ্যাঁ 2 কোথা থেকে আসলো ওটা, ভালো করে দেখো, না স্যার যেটা ডিনোমিনেটর আছে √3 ওটাই মাল্টিপ্লাই করব না, তাই তো করলাম, 2 দিয়ে চলে আসলো, এখানে কি আছে ওটা করব, ওটা বাদ দিয়ে দেবো, উপর নিচে করব না, তো উপরে কি আছে, না এই एग्जांपल দেখলাম না স্যার যে ডিনোমিনেটর আছে, তো উপরে 1 ছিল রে গরু, দেখেন না মেটা, উপরে 1 ছিল না, এখানে 2 আছে, আমি গরু ছাগল বলি কিন্তু মাথা করো না ওটা নিয়ে, ঠিক আছে।
আমি যখন পড়াই নিজের বাচ্চা ভেবে পড়াই, ঠিক আছে? নিজের ছেলে মেয়ের মতো পিটিয়ে দেবো, চাপ নেই। যত ভালোবাসবো তত তার পিটিয়েও দেবো, চাপ নেই, ঠিক আছে? আবার সেন্টিমেন্টে নিয়ে নিও না। বাড়িতে বকা খাও কি না? আমার কাছেও খাবে। আমার মেয়ে হয়ে পড়তে এসছো, বকা তো খাবে ভুল করলে, ঠিক আছে? তো কি বললাম, উপর নিচে মাল্টিপ্লাই করবো কাকে দিয়ে? যেটা যেটা ওটা দিয়ে। তো উপরে তো 2 ছিল, ওকে তাড়িয়ে দিব? যার ঘর তাকে রাখবো তো নাকি? না তাকে তাড়িয়ে দিয়ে তুমি ঢুকবে? দেখো তুমি পড়তে এলে এখানে, আমার কাছে তুমি বেরিয়ে যাবে, পড়তে এসছি, এরকম হবে কি? তাহলে যে ছিল সে তো থাকবে, তার সাথে বলেছি না 2 বলে, 2 তো নিয়েছি, কোশ্চেনটা 2 ছিল। এখানে যদি 5/√2 ছিল, তাহলে 5/√2 কে কি করবো বলেছে? সে √2 দিয়ে মাল্টিপ্লাই করবো না, কাকে? তো 5 টাকে তাড়িয়ে দিয়ে ধরি করবো, হ্যাঁ কি না? যেটা ছিল ফ্র্যাকশনটা তো রাখতে হবে আমাকে, তো এটাকে স্যাটিসফাই করতে না। আমি কখনো ম্যাথে হঠাৎ করে কোনো লজিক ছাড়া, কোনো কোশ্চেনে কোনো ইনফরমেশন ছাড়া আমি কোনো একটা মডিফাই করতে পারি না। আমাকে মডিফিকেশন এমন করে করতে হবে যাতে শুরু আর শেষ সেম থাকে। যদি মডিফাই করতেই হয় আমাকে এমন ভাবে করতে হবে যাতে ওভারঅল মিনিং সেম থাকে। তাহলে 5/√2 যা, 5 × √2/√2 × √2 তাই, কারণ √2 আলটিমেটটা কেটে যায় না, এটা লেখাও যায় না লেখাও যায় না। তাহলে আমি লিখলাম ঠিকই, কিন্তু আমার না লেখাই হলো, ঠিক বলেছি? আমি 2√2/√2 যে লিখেছি এখানে মাল্টিপ্লাই করেছি, এটা লিখলেও কি না লিখলেও কি, কারণ কেটে তো ওটা 1 হয়। কোনো কিছুকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? ওটাই হয়। কোনো কিছুকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? ওটাই হবে। অঙ্কিতা × 1 কত হবে? অঙ্কিতা হবে, 1 থরি হবে, হ্যাঁ কি না? তাহলে 5/√2 কে × 1 করলে কি 5/√2 থাকবে। তাহলে আমি লিখলাম ঠিকই, × √2 করলাম, দুদিকে উপর নিচে √2 দিয়ে মাল্টিপ্লাই করলাম ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি কি আমি নাম্বারটা চেঞ্জ করে দিয়েছি? তাহলে নাম্বার চেঞ্জ কেমন করবো? হঠাৎ করে কিছু করতে পারো না, বুঝলে? বেশি ওভার থিঙ্ক হয়ে যাচ্ছে, ওই জন্য কি হচ্ছে 5√2/2 হবে, এটাই চাইছি। আমার টার্গেট হলো নিচে আমি রুট রাখবো না, ঠিক আছে? তাহলে কি করবো, এটা মাথায় রাখবে, এটা মুখস্থর মতো করে নাও, মানে শুনে শুনে। নিচে যেটা থাকবে তার যে সাইন থাকবে তার অপোজিট সাইন দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করো। মাল্টিপ্লাই করাটা কমন, কথা বুঝতে পারলে? নিচে কি আছে? √2 + √3, তাই তো? তার মানে √2 - √3 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করো, বুঝতে পারলে? নিচে যা থাকবে তার উল্টো সাইড দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করবো। কেন করবো? তাই না? কেন করবো? কারণ দেখো, √1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? √2 - √3 থাকবে না? আর নিচে কি আসবে? এরকম আসছে, √2 + √3 × √2 - √3 আসছে কিনা? এই জিনিসটা অনেকটা এরকম দেখতে না, a + b × a - b। নোট ছিল, কার কথা নোট ছিল, হ্যাঁ কি না? এটা কার ফর্মুলা? এখানে এটা অ্যাপ্লাই করতে হবে। a থেকে আছে √2, b থেকে আছে √3, তাহলে কত হবে? √2 - √3 a তে কত আছে? √2 তার স্কয়ার -√3 তার স্কয়ার, তাহলে কত হবে? √2 - √3/2। √2 এর স্কয়ার মানে কত? 2। √2 এর স্কয়ার কত? 2 -√3 এর স্কয়ার মানে কত? 3। র্যাশনালাইজ হলো, থাকলো আর রুট, হয়েছে কিনা বিদায়? তাহলে কত হবে? √2 - √3 কত হবে? -1। এবার -1 যেহেতু আছে, মাইনাসটা কি বলছো, সবসময় উপরে নিয়ে চলে যাবো। নিচে রাখলে কোনো অসুবিধা? নিচে রাখলে অসুবিধা? হ্যাঁ অসুবিধা আছে, নিচে রাখা যাবে না, সামনে রাখতে পারি। আমরা ক্যালকুলেশনের সময় আমরা বলেছি যে উপরে ভেবে নেব, ঠিক আছে? কেন অসুবিধা এটা এখানে দেখতে পাবে, ওই জন্য এই ম্যাথটা দেওয়া। কেন অসুবিধা সেটাও বলে দিচ্ছি। আগে দেখো, নিচে মাইনাস আছে, তাহলে উপরে প্লাস, নিচে মাইনাস, প্লাস মাইনাসে কি হয়? প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস, তাহলে এরকম আসবে তাই না ব্যাপারটা? তাহলে যদি ব্র্যাকেট কত হবে? -2 মাইনাস মাইনাসে +√3, এরকম আসছে না?
মাথায় রাখবে -2 -3 আর মাইনাস, এই দুটো একদম নট ইকুয়াল, এই দুটো ইকুয়াল নয়। একটা মানে হচ্ছে -2 -3 আর একটা মাইনাস অফ -2 -3, এটা চেঞ্জ করলে কি আসছে -√2 +√3, এই দুটো একই হলো, একই হলো। ওই জন্যই বললাম উপর নিচ ভাবতে হবে, ঠিক আছে। এক্সামে যে ম্যাথটা আসবে সেখানে নিচে মাইনাসই আসবে, এটা বলে দেবো। না আসলে ভালো বেঁচে গেল, খেয়াল তো রাখতে হবে না, আমাকে তো সব রকম ভাবে শিখতে হবে, ঠিক আছে। আমি যদি মাইনাসটা পেরে যাই প্লাসটা এমনিই পারবো। এখানে যদি 1 না এসে -1 না এসে 1 আসতো তো অঙ্ক তো ওখানেই শেষ, 1টা লিখতামই না, তাই না? ঠিক আছে, যেহেতু মাইনাস এসছে তাই জন্য কি হলো, মাইনাসটা আমি কি করলাম উপরে, যদি 1 আছে বলে এখন -2 থাকতো থাকতো ওখানেই থাকতো, কোনো অসুবিধা নেই। নিচে তো 1 লিখি না, না মাইনাসটাকে 1টাকে কি করতে হবে, এখন 1 লিখবো না, কিন্তু -1কে তো আমি না লিখে ইগনোর করতে পারবো না, মাইনাসটা তো আমাকে নিতে হবে। -1 দিয়ে কি করলাম এখানে ঢুকি, তাহলে কি হলো অ্যান্সার √3 -√2। √3 এর প্লাস আছে, ওটাকে আগে নিয়ে গেলাম, এটাকে পরে নিয়ে গেলাম, কারণ সামনে -√2 +√3 দেখতে পাওয়া যাচ্ছে না। লাস্টে আগের লাইনটা ওরকম করে রাখি, সামনে মাইনাস, না প্লাসটাকে আগে রাখি, বুঝতে পারলে? এটা একটু লিখে নাও, তারপর আমি এটা করতে দেবো। রেশনাল ফর্মুলা কি বলেছিলাম, যেটা যে থাকবে তার অপোজিট সাইন দিয়ে করে মাল্টিপ্লাই করব, তাহলে কত হবে 2√3 √5 -√2 ছিল, এর সাথে কি করব আমরা √5 +√2 √5 +√2, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার কি করব, উপরটা প্রথমে মাল্টিপ্লাই করব, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে আর এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, এই নিয়মটা, তাই না? a * b + c হলো কি ab * ac, মানে এটা দুটোর সাথে মাল্টিপ্লাই হবে, সেরকম এখানে কি হবে 2√3 টা দুটোর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে কত হবে 2 তো নাই, 2 ছাড়া তো অন্য কিছু নেই, তাহলে 2 * কত হবে √3 * √5 মানে কত √15, নাকি না? হ্যাঁ, প্লাস প্লাসে প্লাস, এখানে প্লাস দেখে বসিয়ে দিও না, সামনে মাইনাস হলে ভুলে যাবে, ঠিক আছে। মাল্টিপ্লাই করছো না, সাইন করে তারপর তো করবো, তাই এটা কিছু নাই মানে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস কত হবে 2√6 বাই কি হবে a² - b², তাহলে √5² -√2 এর স্কয়ার, তাহলে কত হবে 2√15 - 2√6 বাই 5 - 2, নাকি না? দেখো উপরে দুটোর মধ্যে 2 আছে না স্যার, মাইনাস লিখলে যে, ও সরি, দুটোর মধ্যে 2 আছে না, হ্যাঁ, তাহলে 2টাকে কমন নিয়ে লেখা যায়, এটাই এক্সট্রা একটা √2 +√6 বাই 3, এটা অ্যানসার। বুঝতে পেরেছো? শুধু রুট একটা স্যার কমন নেব, হ্যাঁ একটা শুধু 2 কমন নিয়ে নাও, আর দুটোর মধ্যে 2 আছে, 2/3টাকে সামনে নিলো শুধুমাত্র অ্যাস্থেটিক, দেখতে ভালো লাগছে, আর কিছু না, ওটা না করলে হবে, এটা দিয়ে লিখলেই হবে, ওই জন্য ওটা আমি ম্যান্ডেটরি বলি, কিন্তু কমন গেলে নিয়ে নেবে, দেখতে ভালো লাগবে। বুঝতে পেরেছি? কোনো অসুবিধা? না, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? দেখো ওখানে 15 এসছে না, √15 কে যদি রুট করো কত হচ্ছে 3 5 যা 50, তাহলে √15 এর কি হবে √3 * √5, তাই কি না? তো দেখো এই দুটোর তো কোনো কমন পয়েন্ট আছে নেই, ওই জন্য 15ই বসছে, ঠিক আছে। ওটা যদি আর একটা স্টেপ এবার পারবো, ঠিক আছে, অঙ্ক সব সেম, আবার বলছি ম্যাথ সব সেম। 5√3 5√3, আচ্ছা 5√3 plus প্লাস 2√5 2√5 divided by 5√3 minus 2√5, এরকম আছে, রেশনালাইজ করতে বলেছে, ঠিক আছে।
হ্যাঁ একই জিনিসের প্লাস মাইনাস আছে, উপরে প্লাস নিচে মাইনাস থাকে এরকম, ঠিক আছে। আমি কি বলেছি উপরে কি আছে দেখবোই না, আমার সম্পর্ক কার সাথে, নিচে স্যার। আমার টার্গেট হচ্ছে নিচে ডিনোমিনেটরকে, আমি কোথায় গুলি করবো, নিচে করবো না। তো 5√3 প্লাস 2√5 ছিল উপরে থাক, দেখে আমার লাভ নেই। নিচে কি আছে 5√3 মাইনাস 2√5, তাহলে 5√3 মাইনাস 2√5 আছে, মানে আমরা নিচে কি করবো, উপর নিচে 5√3 প্লাস 2√5 মাল্টিপ্লাই করবো, নাকি না? হ্যাঁ নিচে যা থাকবে তার অপোজিট সাইড দিয়ে করবো না, উপরে এবার যাই থাক, বুঝতে পেরেছি? এবার যদি ক্যালকুলেশন করে তাহলে কি হচ্ছে, উপরটা দুটো সেমই আছে, তো সেমই জায়গায় লিখতে পারি 5√3 প্লাস 2√5 তার হোল স্কয়ার, তাই না? এক জিনিসে মাল্টিপ্লাই মানে কি স্কয়ার হয়ে গেল, নাকি না? আর নিচে কি হচ্ছে a মাইনাস b ইনটু a প্লাস b, কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 5√3 স্কয়ার মাইনাস 2√5 তার স্কয়ার। তাহলে এবার a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা কি, a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, হতে পারে না? ঠিক আছে, তাহলে এখানে কি করব, a স্কয়ার মানে এটা, নাকি না, প্লাস b স্কয়ার মানে কোনটা, এটা, প্লাস 2 ইনটু a ইনটু b, এখানে হলো আর 2ab হবে না? না, মানে ওটা স্কয়ার ছিল না নিচে, তো ওটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। নিচে কোথায় লিখছে এখন পাগলি, ও মাথা ঠুকছে, আমাকে দাম ঢুকে দিচ্ছে, ঠিক আছে। a প্লাস b হোল স্কয়ার করছি না, কনসেন্ট্রেশন মাঝখানে ব্রেক করছো, তুমি কি হচ্ছে, আমি বলছি তুমি অন্যমনস্ক হচ্ছ না না, অন্যমনস্ক হচ্ছ বলেই তুমি কি হচ্ছে ছেড়ে যাচ্ছে দুটো কথা, তখন তুমি যখন পরে মেলাতে যাচ্ছ তখন ভুলে যাচ্ছ, বুঝতে পেরেছো? জঙ্গল দিয়ে যায়, এটা জঙ্গল না, অনেকগুলো ম্যাথের জঙ্গল, বনের বদলে মানে গাছের বদলে ম্যাথ আছে। আমি বলছি তুমি এটা দিয়ে হাঁটো, তুমি ওটা দিয়ে না হেঁটে তুমি স্যার ওটা দিয়ে বলছে ওটা দিয়ে যাবো না, আমি এটা দিয়ে যাবো, যাও কামড়াবে সাপ এসে, ঠিক আছে। আমার দায়িত্ব তোমার গাইড করা না, একই না? আমি বলছি যখন যে তুমি যে কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে বা তুমি খেয়াল, স্যার বলছে মানে সত্যি নিশ্চয়ই হচ্ছে, তখন তুমি কনসিয়াস হয়ে যাও, কনসেন্ট্রেশন ব্রেক করা যাবে না। আমি আগে উপরের করবো না, তো নিচে কেমন করে আসবো, তাহলে উপরে টার্গেট করলে তাহলে কত হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab লিখে দিলাম, এবার এলাম দাগ দিলাম, তারপর নিচে আসবো, নিচে কি দেখছি a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তাহলে a স্কয়ার কত হয় 5 এর স্কয়ার কত হয় 25, তাই না? 5 এর স্কয়ার কত হয় 25 ইনটু √3 এর স্কয়ার কত হয় 3, বুঝতে পারলো? মাইনাস 2 এর স্কয়ার কত হয় 4, আর √5 এর স্কয়ার কত হয় 5, বুঝতে পারলাম? কোন অসুবিধা? উপরে করব 5 এর স্কয়ার কত হয়, এটাই হবে, তো কত হচ্ছে 75, তাই না? 25 ইনটু 3 কত হচ্ছে 5 এর স্কয়ার 25 আর 3 এর স্কয়ার 3, এটা 25 ইনটু 3 75, বুঝতে পারছি অঙ্কিতা? দেখো এবার স্পিডে ভালো বুঝবে, নিজেই বুঝতে পারবে, আমি কিছু না, তুমি নিজেই বুঝতে পারবে, তুমি ভালো বুঝছো, ঠিক আছে। 2 2 যা 4, তাই তো, আর √5 এর স্কয়ার কত 5, তাহলে 4 ইনটু 5 কত হবে 20, তাহলে দেখো নিজে आंसर বের হচ্ছে, ঠিক আছে। 5 2 যা কত 10, 10 ইনটু 2 কত হয় 20, আর √3 ইনটু √5 কত হবে 15, ঠিক আছে, বাই কত হবে 75 মাইনাস 20 হলো, এখানে কত হচ্ছে 95, 75 ইনটু 20 কত হবে 95 প্লাস 20 √15, একই না? নিচে এখানে মাইনাস করলে কত হবে 2 থেকে 7 গেলে 5, 55, একই না? এবার এখানে কমন যেতে পারে, তাই না? কমন যেতে পারে, কি কমন যেতে পারে, এটা অ্যান্সার রাখলেও হবে, কিন্তু অনেক স্যার ম্যাডামরা যদি কমন না নাও অ্যান্সার কেটে দিতে পারে, রেশনালাইজ করতে বলেছে না, অ্যান্সার অনেক সময় হয়তো 1 মার্কস কেটে নিল, কেন আমি 1 মার্কস দেবো স্টেপের জন্য, পুরো কাটবে না, 0 বসাবে না, হয়তো বলে কমন কেন না, যদি 1 কেটে নিল, কাটতেই পারে, কেন কাটবো আমি স্যারের জন্য, তাই না? তো কত কমন যায় দেখো, এখানে 5 আছে, এখানে 0 আছে, 5 কমন যেতে পারে, তাই না? তো 5 কমন গেলে কত হতে পারে 95 কে যদি 5 দিয়ে করো কত হবে 5 1 যা 5 থাকলো কত 4, তো কত হলো 45, তাহলে 5 9 যা 40 হলো 19, 9 আর তো কাটবে না, তাহলে এখানে কি দিলাম 5 কমন নিয়ে নেবো আগে, 5 কমন কত হবে 19 প্লাস 4√15, ঠিক লিখলাম যেটা 20 আছে, 5 4 যা 20 হয়, ঠিক আছে, বাই 55, তাহলে কাটলে কত হবে এদের মানে
তাহলে এটাই आंसर 19 প্লাস 4 রুট 15 দেখো এলো এলো এটা এলো বুঝতে পারলে ক্লিয়ার হলো বলো 1 plus root 2 হ্যাঁ by root 5 দাঁড়াও একটু মুছে দিই। হ্যাঁ বলো 1 প্লাস root 2 হ্যাঁ by root 5 plus হ্যাঁ root 3 রুট 5 প্লাস রুট 3 হ্যাঁ হ্যাঁ তারপর plus 1 minus root 2 হ্যাঁ by root 5 minus root 3 রুট 5 মাইনাস রুট 3 ঠিক আছে এরকম আছে কি করব আমি বলেছি দুটো ভাবে করা যায় প্রথমে ইন্ডিভিজুয়ালি তুমি আগে প্রথমে করলে সার্চ করলে ঠিক আছে করে তারপর তুমি ক্লাস করবে বুঝতে পারলে ঠিক আছে কি বলেছি প্রথমে এটাকে রেশনালাইজ করব তারপর যত দুটো থাক তিনটে থাক চারটে থাক একই নিয়ম ঠিক আছে একটা মানে এটা একটা টার্ম এটা একটা টার্ম তাই না প্রত্যেকটা টার্মটাকে রেশনালাইজ করব এটাকে রেশনালাইজ করব এটাকে রেশনালাইজ করব তারপরে এখানে প্লাস মাইনাস যা আছে করব বুঝতে পারলে তাহলে দেখি কি হয় ঠিক আছে আমি একবার ধরতে করে যাচ্ছি কত অসুবিধা হলে বলবে নিচে কি আছে 5 রুট 3 তা কত দিয়ে মাল্টিপ্লাই করব নিচে 5 মাইনাস রুট 1 প্লাস রুট 2 ইনটু root 5 minus root 3 by root 5 plus root 3 root 5 minus root 3 হলো plus 1 minus root 2 এখানে মাইনাস আছে প্লাস দিয়ে করব root 5 plus root 3 है না আর হচ্ছে তোমার root 5 minus একবারে হ্যাঁ একবার দুবার দুবার করে করলে তো অনেক প্রথমে এটা করতে করতে করবে তারপর ওটা করতে কবে শেষই হবে না এটা আলাদা করে ভাববো এটা আলাদা করে ভাববে তাহলেই হলো মাঝখানে প্লাসটা আছে এই অঙ্কটা ডাইরেক্ট করলেও হতো এলসিএম কেন a প্লাস b ইনটু a মাইনাস b অলরেডি আছে কিন্তু আমি জেনারেল শিখেছি মানে সবগুলো ক্ষেত্রে ঠিক আছে কিন্তু কোনো কোনো যদি দেখো একই জিনিসের প্লাস একই জিনিসের মাইনাস আছে ডাইরেক্ট এলসিএম নিয়ে নিলে উপর ওখানে কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b চলে আসবে না এলসিএমটা এই দুটো এলসিএম কি আসবে a plus b এটা ইনটু এটা তো a প্লাস b ইনটু a মাইনাস b তো চলেই গেল ওটা তিন লাইন অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে আমি চুজ করে নিয়েছি তাই জন্য এটা করছি অ্যাকচুয়ালি যদি এরকম অন্য অঙ্ক থাকে যেখানে এই দুটো সেম থাকবে না মানে একই জিনিসের প্লাস মাইনাস থাকবে না সেখানে তুমি এটা এইভাবেই করতে হবে মানে এটা শেখাচ্ছি বুঝতে পারলে ক্লিয়ার হলো মানে আলাদা আলাদা করে করবো তাহলে কত হবে এখানে মাল্টিপ্লাই করবো তাই না কত হবে 1 ইনটু রুট 5 মাইনাস রুট 3 একই না প্লাস রুট 2 ইনটু রুট 5 মাইনাস রুট 3 যখন যেটা করবো ওইটুকু কনসেন্ট্রেট করবে এখানে তাকাবে না তাহলে কনফিউশন হবে এখানেও করছো এদিকেও তাকাচ্ছ তাহলে কনফিউশন হবে এখন আমি এটা গুণ করছি আমি এটা ছাড়া অন্য কিছু ভাববোই না তাহলে কনফিউশন হবে না তুমি করছো এখানে গুণ আর ভাবছো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে কনফিউশন হবে তখন জটিল জটিল লাগবে ম্যাথটা ঠিক আছে যেমন করে সিম্পলিফিকেশন করতাম না পদমাস রুল অ্যাপ্লাই করে কি করতাম ব্র্যাকেটটা আগে করতাম তাকে ব্র্যাকেটটাই দেখতাম আগে কিছু দেখতাম কি সেম প্রসেস এখানে এটাও সিম্পলিফাইড হবে বুঝতে পারলাম যখন যেটা ক্যালকুলেশন করে নিউমারেটর করছিলাম শুধু নিউমারেটরটা নিয়ে ভাববো ডিনোমিনেটর দেখবো না শুধু জানবো যে আছে কিছু আবার যখন নিউমারেটর হয়ে গেলে ডিনোমিনেটরে আসলাম দাগ দিলাম এবার ডিনোমিনেটর নিয়ে ভাববো কি আছে a প্লাস b ইনটু a মাইনাস b মানে রুট 5 এর স্কয়ার মাইনাস রুট 3 এর স্কয়ার বুঝলাম প্লাস এবার এখানে চলে আসবো এবার এই নিউমারেটর নিয়ে ভাববো কি হবে 1 ইনটু রুট 5 প্লাস রুট 3 মাইনাস 2 ইনটু রুট 5 প্লাস রুট 3 ঠিক আছে দাগ দিলাম এবার এটা নিয়ে ভাববো a মাইনাস এখানে ও সরি প্লাস হবে a মাইনাস b ইনটু a প্লাস b আছে একই না কি করেছি তাহলে রুট 5 তার স্কয়ার মাইনাস রুট 3 তার স্কয়ার বুঝতে পারলো ক্লিয়ার হলো এবার গুণ করব এটা তো গুণ করলে ওটাই আসবে 5 মাইনাস রুট 3 হ্যাঁ কি না প্লাস এখানে কত হবে রুট 10 না আর প্লাস মাইনাসে মাইনাস রুট 6 ঠিক লিখলাম বাই কত হবে এখানে 5 বাই মাইনাস 3 ঠিক লিখলাম এবার চলে আসবে প্লাস এবার এটা নিয়ে ভাববো কি হবে রুট 5 প্লাস রুট 3 হ্যাঁ কি না মাইনাস রুট 10 মাইনাস রুট 6 না মাইনাস ইনটু প্লাস মাইনাস প্লাস একই না যখনই সামনে মাইনাস থাকবে না কনসিয়াস হয়ে যাবে যে সাইন চেঞ্জ হবে মাইনাস থাকলে কি হবে সামনে মাইনাস থাকলে সাইন কি হয়ে যায় চেঞ্জ এটা প্লাস হচ্ছে মাইনাস হয়ে গেল এটা প্লাস হচ্ছে মাইনাস বুঝতে পারলাম বাই 5 মাইনাস 3 ঠিক আছে তো এখানে কত হচ্ছে এখানে কোনো ক্যালকুলেশন তো হবে না সব আননোন আছে আনলাইক আছে তো তাহলে root 5 minus root 3 plus root 10 minus root 16
বাই 2 16 Sir, 16 6 হবে সরি 5 প্লাস এটা ইচ্ছা করে করে দিই কিন্তু মাঝে মাঝে আমি ইচ্ছা করে ভুল লিখি স্যার আবার 16 লিখলাম 16 এ মাথা চলে গেছে না আমার? ঠিক আছে হলো তাহলে দেখো এটা বাই 2 এটা বাই 2 নিচে 2 আছে এবার তুমি প্লাস এখানে তো কিছু করার নেই এখানে কিছু করার নেই তখন আমি দুটোকে প্লাস করব আবার বলছিলাম এখানে কিছু করার ছিল এখানে কিছু করার ছিল করলাম আর এখানে কিছু করার নাই এখানে কিছু করার নেই তখন আমি দুটোকে একসাথে করব যখন কিছু করার থাকবে না ইন্ডিভিজুয়াল ঠিক আছে তাহলে এলসিএম কত আসবে 2 দুটো সেমই আছে তাহলে উপরটা বসে যাবে তাই না তাহলে √5 মাইনাস √3 প্লাস √10 মাইনাস √6 প্লাস √5 প্লাস √3 মাইনাস √10 মাইনাস √6 ঠিক লিখলাম প্লাস আছে বলে সেম বসলো এখানে মাইনাস হলে কিন্তু এই পার্টটা সাইন চেঞ্জ হয়ে যেত কনসিয়াস থাকে মাইনাস থাকলেই কনসিয়াস হয়ে যাবে ঠিক আছে স্যার কাটবে হ্যাঁ অবশ্যই যে এটা কাটলো 6 টা কাটবে না 3 কাটবে 5 কাটবে 5 না প্লাস প্লাস কাটবে না আর মাইনাস মাইনাস কাটবে না তাহলে কত হলো 2√5 है ना মাইনাস 2√6 দুটো √5 আছে না হ্যাঁ 5 2√5 প্লাস √5 মানে দুটো √5 আর √6 হবে দুটো √6 মাইনাস মাইনাসে কি হয় মাইনাস সাইন বসে প্লাস হয় না ঠিক না বাই 2 এবার এখানে 2 কমন নাও √5 মাইনাস √6 বাই 2 2 কেটে গেল অ্যানসার হলো √5 মাইনাস √6 কত বড় অ্যানসার অঙ্ক আর কতটুকু অ্যানসার এটাই মজা রেশনাল ছোট মজা ম্যাক্সিমাম রেশনাল নাম্বার অ্যানসার তো 0 আর 1 আছে যেমন স্যার √5 ইনটু √5 করলাম তো রুটের না √5 ইনটু √5 তো 5 হয় আর ইনটু করব আচ্ছা প্লাস থাকলে ফার্স্টে 2 লিখবো তারপর 5 লিখবো না না প্লাস আলাদা মাল্টিপ্লাই আলাদা না √5 ইনটু √5 মানে কত 5 √5 ইনটু √5 মানে হচ্ছে √5 ইনটু 5 মানে 5 আর √5 প্লাস √5 মানে দুটো √5 না 2√5 1 প্লাস 1 কত হবে 2 হবে প্লাস আলাদা মাইনাস ইনটু আলাদা অ্যালজেব্রার কনসেপ্ট ঠিক আছে ওই রুট গুলোকে ভাববে x আছে দিতে বাকি 2x 2x x x কি হয় x x x 2x তাহলে 2 প্রায় √5 প্লাস √5 2√5 একই কনসেপ্ট ঠিক আছে বুঝলাম হ্যাঁ কোন অসুবিধা পাক্কা বলো লাস্ট কোশ্চেন √1 plus x square √1 প্লাস x square হ্যাঁ minus √1 minus x square হ্যাঁ by √1 plus x square plus √1 minus x square ঠিক আছে এরকম আছে আমি তুমি রুটের ভিতরে কি আছে আমার দেখার দরকার নেই আমি কি বলেছি আমাকে রেশনালাইজ করতে হবে মানে নিচে টার্গেট তাই তো রুটের ভিতর কিছু আছে প্লাস রুটের ভিতর কিছু আছে এইভাবে ভাববে যাই থাক না কেন ঠিক আছে তাহলে কি বলছি রেশনালাইজ করতে গেলে 1 প্লাস x স্কয়ার মাইনাস 1 প্লাস x স্কয়ার একটা রাখবা ঠিক আছে কত কি দিয়ে মাল্টিপ্লাই করব এটার অপোজিট সাইন দিয়ে আর আগে না হয় লিখে নাও সুবিধা হবে ফার্স্ট লাইনে করে দেবে না দেখো আমি সেকেন্ড লাইনে ক্যারি করছি না জিনিসটা তারপর করছি মাল্টিপ্লাই অনেকে দেখি এখানেই মাল্টিপ্লাই করে দেয় ফার্স্ট লাইনে করবে না ঠিক আছে মানে কি হয় টুকে নিলে এবার এটা অপোজিট করব কি করে হ্যাঁ কোশ্চেনে কি করব বলতে কোশ্চেন না এটা দিয়ে তো মাইনাস এটা মাইনাস দিয়ে করতে হবে না তো মনে হতে পারে এখানেই করে দিই ঠিক আছে ওরা করবে না নিচে আরেকবার লিখে তারপর করবে অনেকে করে দেয় আমি করে দিলাম ঠিক আছে ইনটু তাই তো উপর নিচে কি করবো এটারই মাইনাস দিয়ে করবো কত হবে √1 plus x square minus √1 minus x square by √1 plus x square minus √1 minus x square ঠিক আছে প্লাস আছে মাইনাস দিয়ে করে দিলাম ভিতরে কিছু দেখবোই না রুটের ভেতর আছে না ওটা তো আমি বাইরে আনতে পারছি না তো ওটা রুটের ভেতর আমি ভাববোই না রুটের ভেতর কি আছে বুঝলাম ঠিক আছে একই দেখো একই হচ্ছে যাই থাক x থাক x plus 1 থাক y plus 2y থাক ডাজন্ট ম্যাটার ঠিক আছে যাই থাক কনসেপশন যে আমি রুট দেখবো মোদ্দা কথা তার অপোজিট দিয়ে উপরে যে মাল্টিপ্লাই করবো যা আসবে তাই উপরে সেম আছে তাহলে হোল স্কয়ার হয়ে যাবে আগের অঙ্কটার মতো আগের অঙ্কটা এই অঙ্কটা একই অঙ্ক শুধু দেখতে আলাদা ওই জন্য করিয়ে দিচ্ছি ঠিক আছে 1 plus x square minus 1 plus x square 1 plus না এখানে মাইনাস আছে তাই আমি দেখতে আলাদা হচ্ছে হলো এবার দেখো তো ঠিক লিখেছে এটা আমি চেক করো তো পুরো অঙ্ক করে তোমাকে বলা
1 প্লাস এক্স স্কয়ার, তারপর আছে 1 মাইনাস এক্স স্কয়ার, তারপর 1 প্লাস এক্স স্কয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কয়ার। ঠিক আছে? এবার তাহলে এটা ঠিক আছে? ঠিক আছে? অনেক সময় এদিক ওদিক এরকম বয়া থেকে প্লাস মাইনাস হয়ে যায়, দেখো না 6 কে 16 হয়ে যাচ্ছে, একটু একটু হওয়াটা খেয়াল রাখবে। অনেক সময় আমি ইচ্ছা করে করি, ম্যাক্সিমাম আমি ইচ্ছা করে করি, কখনো কখনো একটু হয়ে যায়। ঠিক আছে? সবারই হয়। হলো? এটা কি হয়ে যাবে? হোল স্কয়ার হয়ে যাবে না? একই জিনিস আছে দুটো, বাই কি হবে এটা a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি কি দেখছি না কি আছে? আমি তো টুকছি। এর জায়গায় এটা আছে টুকে দিলাম, b এর জায়গায় এটা আছে টুকে দিলাম। বেশি ভাবলে কনফিউশন হয় না, ম্যাথে ভাববোই না, যা দেখবো তাই টুকবো। কথা বুঝতে পেরেছো? দেখছি a প্লাস b আছে, a মাইনাস b আছে, তা আমার ভেতরে কি আছে দেখে লাভ আছে কি? এখন আমি ভেতরে ক্যালকুলেট করছি না, আমার a দরকার। a তে কি আছে? রুট অফ 1 প্লাস এক্স স্কয়ার। থাক, যা আছে দেখে বলবো, আমি পড়বও না, আমি 1 প্লাস এক্স স্কয়ারটা পড়বও না, দেখে ওখানে মাইনাস লিখা আছে উপরে, এটা হ্যাঁ এই যে মাইনাস আছে, এটা মাইনাস মাইনাস দুটো আছে, হোল স্কয়ার এলো। ও আচ্ছা, উপরে মাইনাসের নিচে প্লাস আছে, হ্যাঁ প্লাস আছে বলে মাইনাস দিয়ে করেছি না। এবার দুটোই দেখছি আবার সেম চলে এসেছে, তাহলে হোল স্কয়ার হয়ে গেল উপরটা, আর নিচে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখবো। তাহলে এবার কি হবে? a মাইনাস b হোল স্কয়ার হবে, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, 2ab টা প্লাস মাইনাস হয় না? অনেকে এইভাবে লেখে, তোমাদের সুবিধা থাকে এইভাবে লিখতে পারো। আমি ওটাই বলছি। হ্যাঁ, অসুবিধা নেই, যেটা সুবিধা হয় করো, যেটাতে অভ্যস্ত। 2ab টা মাইনাস হবে বা প্লাস হবে, এটা মাইনাস থাকলে 2ab মাইনাস হবে, এটা প্লাস হলে 2ab টা প্লাস হবে। তো করো a প্লাস, মানে এটা করলে কি সুবিধা হয় কি, ab টা আগে ডিসাইড হয়ে গেল না, তারপর ab টা করতে সুবিধা হয়, নাহলে ab টাকে আগে ভেবে নিয়ে তারপর আবার b স্কয়ার করতে হবে। স্যার অ্যালজেব্রাতে আমি এইভাবে করে অভ্যস্ত তো, ট্রাই করে এভাবে করে, না হলে এভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। ঠিক আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab বলা তো, 2 ইনটু a তে কত আছে, এটা মানে স্কয়ারের ভেতরটা আগে ডিসাইড করে নিয়েছি, x স্কয়ার, হ্যাঁ কি না, ইনটু b তে কত আছে 1 মাইনাস x, ওই জন্য 2ab টা লাস্টে লিখলাম, আর কিছু না, সুবিধা একটু। তোমার যদি ওটা সুবিধা হয় কোনটা করো, কোনো অসুবিধা নেই, ঠিক বলে দেবো। এবার এখানে রুটটা উঠে যাবে, তাই না? কোনো কিছু রুটের স্কয়ার মানে রুটটা উঠে যাবে, ভেতরে কেটে দেখে লাভ আছে আমার? না দেখবো না। মাইনাস লিখলাম, মাইনাস হলো মানে কি হবে? ব্র্যাকেট, আগে বলেছিলাম কি হবে? রুটটা উঠে যাবে, ঠিক লিখেছি। সামনে মাইনাস থাকলে অ্যান্সার ব্র্যাকেটে লিখবে, শুধু রুটের স্কয়ার কি হবে? রুটটা উঠে যাবে। তাহলে উপরে এখানে এটা স্কয়ার কি হবে? 1 প্লাস এক্স স্কয়ার, একই না? এটা স্কয়ার কত হবে? 1 মাইনাস এক্স স্কয়ার, একই না? মাইনাস 2 ইনটু, এখানে দেখো রুটের ভেতরে কি আসবে? 1 প্লাস এক্স স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার, ঠিক লিখলাম, একটা সিঙ্গেল রুটে চলে এলো। বাই এখানে কি হবে? 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 1 প্লাস এক্স স্কয়ার, ঠিক লিখেছি। মাইনাস আছে না, সাইন চেঞ্জ হয়ে গেল, 1 1 কোথায় গেল? ঘুরতে গেল, একই না? এখানে এক্স স্কয়ার কোথায় গেল? ঘুরতে গেল, তাহলে কি থাকলো? 1 প্লাস 1 2 মাইনাস 2 ইনটু তোমার কত হচ্ছে, এখানে 1 এখানে দেখো a প্লাস b মাইনাস b আবার আসছে না, এটাই এই অঙ্কে এক্সট্রা, এই অঙ্কের এটা এই জায়গাটা শুধু এক্সট্রা, আগের অঙ্কটা এই অঙ্কটা সব সেম, দেখো শুধু দেখতে আলাদা ছিল, শুধু এই জায়গাটা এক্সট্রা, খেয়াল রাখবে a প্লাস b ইনটু a মাইনাস b রুটের ভিতরে আবার আসছে, তাহলে করতে হবে x স্কয়ার, এই রুট আছে না, ও রুট তো দিয়ে দিয়েছি, হ্যাঁ ঠিক আছে, এরকমই আসছে x স্কয়ার মাইনাস এটা, বুঝলাম? না আসতো এসে বলে করতে হচ্ছে, ঠিক আছে? বাই কত হলো? 2x স্কয়ার, ঠিক আছে? এবার এখানে 2 কমন নিয়ে নেব, কত হবে? 1 মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস x টু দি পাওয়ার 4, ঠিক না? x স্কয়ার তার স্কয়ার, তাহলে পাওয়ারটা কি মাল্টিপ্লাই হয়ে যাবে বাই 2x স্কয়ার, ঠিক আছে? 2 কোথায় গেল? কেটে গেল, তাহলে এটা বুঝতে পারলে? 1 মাইনাস রুট অফ 1 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই x স্কয়ার, চেক করে আনসারটা। আজকে ক্লাসটা এইটুকুই থাকলো, ঠিক আছে? রেকর্ডও থাকলো, নিজে বাড়িতে ট্রাই করো, কোশ্চেন গুলো লিখে নাও, ঠিক আছে? নিজে একবার আমি কয়েকটা পাঠিয়ে দেবো, ডিকে থেকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওই একই টাইপের যেগুলো মার্ক করে পাঠাবো, অনেক পেজটা ছবি তুলবো তো ওখানে মার্ক করে দেবো, যেন করতে হবে, হ্যাঁ ভার্চুয়ালি, ওগুলো ওইভাবে করে দেবে, ঠিক আছে? চলো, একটু শুরু করতে দেরি হলো বলে ছাড়তে দেরি হলো।